আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে অনেক বাংলা বাক্যে আমরা বলে থাকি একটু তো করো, একটু তো দাও, একটু তো নাও, একটু তো বলো, একটু তো সেখানে যাও, একটু তো মাছ ধরো, একটু তো খাও, একটু তো নাচো, এরকম একটু তো হাসো, একটু তো করো, একটু তো খেলা করো, এরকম ধরনের অসংখ্য সেন্টেন্স আমরা বাংলা বাক্যে করে থাকি। বাট এগুলো কিন্তু আমরা ইংরেজিতে কিভাবে করব? সো বন্ধুরা, খুব সহজ উপায়ে আমরা এগুলো ইংরেজিতে করে ফেলতে পারি। যাক বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই তোমরা নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। যাক বন্ধুরা, দেরি না করে চলো আমরা চলে যাই। আজকে আমরা শিখবো যে একটু তো এটা করো, একটু তো সেটা করো, এইরকম ধরনের সেন্টেন্সগুলো। সো এখানে লেখা আছে দেখো, একটু তো হাসো, সরি এখানে একটু তো হাসো, একটু তো করো, একটু তো লিখো, একটু তো বলো, একটু তো ধরো, একটু তো মনে করো, একটু তো পড়ো, একটু তো খেলো, একটু তো দাও, একটু তো নাও, একটু তো খাও, একটু তো ঘুমাও। এরকম ধরনের যদি সেন্টেন্স থাকে আর বাংলা অর্থটা যদি এরকম হয়, তাহলে আমরা কি ব্যবহার করব? তাহলে আমরা ব্যবহার করব লিটল, অ্যাট লিস্ট লিটল বিট, অ্যাট লিস্ট এ লিটল বিট। তাহলে বন্ধুরা, এর গঠনটা আমাদের, স্ট্রাকচারটা আমাদের জানতে হবে। তাহলে স্ট্রাকচার দেখো, তাহলে বন্ধুরা এর স্ট্রাকচারটা আমরা এখানে শিখতে পারি। কলমটা একটু কালি কম হচ্ছে। প্রথমে আমরা বসাবো কি দেখো, ভার্ব। ভার্ব বসানোর পরে প্লাস এরপরে আমরা at least a little bit। তাহলে বন্ধুরা, এরপরে যদি আরো কিছু থাকে তাহলে বাকি অংশ আমরা বসাতে পারি। তাহলে বন্ধুরা, এখানে দেখো প্রথমে আমরা কি বসাবো, ভার্ব বসাবো, তারপর at least a little bit এটা বসাবো, এরপরে বাকি অংশ যদি থাকে সেটা বসাবো। তাহলে এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে করব এখন দেখো। তাহলে প্রথম যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে, বলছে একটু তো হাসো। তাহলে একটু তো হাসো এরকম যদি বাংলা বাক্য থাকে তাহলে আমরা প্রথমে কি বসাবো, ভার্ব বসাবো। এখানে ভার্ব কে বলছে? এখানে ভার্বটা হচ্ছে লাফ। লাফ মানে হাসা। তাহলে আমরা এখানে বলতে পারি লাফ, LAUGH, লাফ। তাহলে লাফ এর পরে আমরা কি বসাবো, at least a little bit। তাহলে লাফ at least a little bit। তাহলে বন্ধুরা, এই সেন্টেন্সটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে একটু তো হাসো, তাহলে লাফ at least a little bit। তাহলে লাফ at least a little bit, এভাবে আমরা করতে পারি। একটু তো করো, তাহলে একটু তো করো, তাহলে করা ইংরেজি কি? তাহলে আমরা এখানে দিতে পারি ডু। ডু at least a little bit। তাহলে বন্ধুরা, এখানে বলছে ডু at least a little bit, একটু তো করো, একটু তো ডু at least a little bit, ডু at least a little bit। তাহলে আমরা এখানে আরেকটা সেন্টেন্স করতে পারি, একটু তো লিখো। তাহলে আমরা বলতে পারি এখানে কি রাইট, রাইট at least a little bit। তাহলে দেখো কত সহজে আমাদের সেন্টেন্সগুলো হয়ে যাচ্ছে, দেখো একদম ইজি ওয়েতে। তাহলে বন্ধুরা, একটু তো বলো, তাহলে একটু তো বলো এর ইংরেজিটা কি? একটু তো বলো, তাহলে আমরা বলা ইংরেজি হচ্ছে সে। আমরা বলতে পারি সে অথবা স্পিক। একটু তো কথা বলার কথা বলছে বা একটু বলার কথা বলছে, সেই ক্ষেত্রে টক আ লিটল বিট এটাও আমরা ব্যবহার করতে পারি। আমরা সেটা ব্যবহার করব এখানে, সে at least a little bit। তাহলে এখানে আমরা টকও বলতে পারি অথবা টেল at least a little bit, টেল at least a little bit এটাও আমরা বলতে পারি। যাই হোক, এখানে আমরা টকও বসাতে পারি, টক at least little bit। তাহলে আমরা এখানে চলে যাই, একটু তো ধরো, একটু তো ধরো। তাহলে একটু তো ধরো, তাহলে সে জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি? তাহলে এখানে আমরা ক্যাশটা ব্যবহার করব, ক্যাশ at least, একদম সিম্পল, a little bit।
তাহলে বন্ধুরা এখানে দেখো বলছে ক্যাচ অ্যাট লিস্ট লিটল বিট। তাহলে এখানে দেখো একটু তো মনে করো, একটু তো মনে করো। তাহলে এই সেন্টেন্সটা কি হবে? একটু তো মনে করো। তাহলে রিমেম্বার, রিমেম্বার অ্যাট লিস্ট a little bit। কত সহজে আমরা সেন্টেন্সগুলো ইজি ওয়েতে করে ফেলতে পারছি। তারপর এখানে দেখো একটু তো পড়ো। তাহলে একটু তো পড়ো এর ইংরেজিটা কি হবে? এখানে আমরা বলতে পারি রিড, রিড অ্যাট লিস্ট a little bit। এখানে দেখো একটু তো খেলো, একটু তো খেলো। তাহলে আমরা এখানে বলতে পারি একটু তো খেলো ইংরেজি কি হবে? প্লে, প্লে অ্যাট লিস্ট a little bit। কত সহজে করে ফেলতে পারছি দেখো সেন্টেন্সগুলো। তারপরে এখানে দেখো একটু তো দাও, একটু তো দাও, সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করব গিভ, গিভ at least a little bit। তারপরে দেখো একটু তো নাও, একটু তো নাও, একটু তো দাও, একটু তো খাও, একটু তো বলো। তারপরে এখানে দেখো একটু তো নেয়ার কথা বলছে নাও। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? টেক, টেক at least a little bit। তারপর বলছে একটু তো খাও, একটু তো খাও। তাহলে আমরা এখানে আমরা কিন্তু এই সেন্টেন্সগুলো অহরহ ব্যবহার করছি, কিন্তু ইংরেজিটা আমরা পারি না। ইট at least, eat at least a little bit। তারপরে দেখো একটু তো ঘুমাও। তাহলে আমরা এখানে লিখতে পারি স্লিপ, স্লিপ at least a little bit। তাহলে দেখো ইজি ওয়েতে এই সেন্টেন্সগুলো আমরা করে ফেলতে পারছি। শুধুমাত্র আমরা ব্যবহার করতে পারছি কি যে at least a little bit, at least a little bit। এটুকু আমাদের মনে রাখতে হবে। কোনো বাংলা সেন্টেন্সের ভিতরে যদি এরকম বলে যে একটু তো করো, একটু তো নাও, একটু তো দাও, একটু তো খেলো, একটু তো অপেক্ষা করো, একটু তো আমরা তো বলেই থাকি একটু তো অপেক্ষা করো, একটু তো অপেক্ষা করো। তাহলে কি হবে? ওয়েট at least a little bit, ওয়েট at least a little bit। একটু তো বোঝাও। তাহলে একটু তো বোঝানোর ইংরেজিটা কি আমাদের সেটা জানতে হবে। তারপরে যদি বলো যে একটু তো বলো, একটু তো শিখাও, সেই ক্ষেত্রে এইখানে বলতে হবে একটু তো শেখাও। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে লার্ন, at least লার্ন অথবা টিচ। আমি যখন শিখবো তখন লার্নটা ব্যবহার করবো, আর কাউকে যদি শেখানোর কথা বলা হয় সেখানে টিচটা ব্যবহার করব। তাহলে যদি বলে টিচ at least a little bit, টিচ at least a little bit, একটু তো শেখাও। সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাগুলো ব্যবহার করতে পারছি। তোমরা শুধু মনে রাখবা যে প্রথমে আমরা ভার্বটা বসাবো, ভার্ব বসানোর পরে at least a little bitটা বসাবো। এরপরে যদি বাকি অংশ আরো কিছু থাকে সেগুলো আমরা বসাবো। তাহলে এখন থেকে যে বাংলা বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি ইজি ওয়েতে বাংলা বাক্যগুলো যখন আমরা করে থাকবো তখন কিন্তু আমরা at least a little bit, তারপরে do at least a little bit। তারপরে এখানে দেখো আমরা লিখেছি write at least a little bit। আবার দেখো say at least a little bit, cast at least a little bit, remember at least a little bit। এখানে দেখো read at least little bit, play at least little bit। তারপরে এখানে দেখো give at least little bit। তারপরে take at least little bit, eat at least little bit and sleep at least little bit। একদম ইজি ওয়েতে এই সেন্টেন্সগুলো আমরা করে ফেলতে পারছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখে যদি মনে হয় যে অনেক উপকার হয়েছে, ভালো লেগেছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। কারণ এই সব অ্যাটলিস্টের ব্যবহারগুলো যারা এখন পর্যন্ত জানে না তারা যেন জানতে পারে, তারা শিখতে পারে। সো বন্ধুরা আজকে এ পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।